সামনেই সরস্বতী পুজো, পাশাপাশি বিয়ের সিজন। স্বাভাবিকভাবে শাকসবজির দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আজ দিনভর শাকসবজির দাম কি থাকছে এবং আগামী সময় কি কতটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে শাকসবজির দাম। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সৌভিক কেরে। শীতের সকালে সবজি বাজার, এবং এই সবজি বাজার করতে গিয়ে কোথাও গিয়ে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন সবজির দাম কমে গিয়েছে, কিছু সবজির দাম নিয়ন্ত্রণে এসছে, কিন্তু তারপরেও সবজির যে মার্কেট সেই মার্কেটে কিন্তু ভিড় দেখা যাচ্ছে না কিছু মতো এই ক্রেতাদের। আমি এই মুহূর্তে পিছনে একবার ভিড়টা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সঞ্জীব চক্রবর্তীকে, যে সকালবেলা বাজারের যে সার্বিক চিত্র থাকার কথা বা সপ্তাহের শুরুতে যে সার্বিক চিত্র থাকার কথা সেই চিত্র কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে। স্বভাবতই বিক্রি না হলে তাদের সংসার চালানো কিন্তু অনেকটা মুশকিল হয়ে পড়ে। একটু কথা বলবো, শাকসবজির দাম এখন মোটামুটি দাম কয়দিন দিয়ে একটু আবার দাম বৃদ্ধি আছে, মানে সরস্বতী পূজা গোটা শীতের বাজারের এফেক্টটা হচ্ছে, সেই হিসাবে সমস্ত সবজির দাম একটু বেশি আছে। হ্যাঁ হ্যাঁ একদম। শীতকালের সবজি মোটামুটি অন্য অন্য হিসাবে দাম ঠিক আছে। একটু আর একজন বিক্রেতা রয়েছেন আমার সাথে, একটু কথা বলে নেবো তার সাথে। দাদা কিরকম রয়েছে, কিরকম দেখছেন সবজি বাজার? ওই একই রকম আছে সবজি, না কমে নাই, একই রকম চলছে এক সপ্তাহ ধরে। কড়াইশুঁটি 40, টমেটো 30, বাঁধাকপি 20, বেগুন 30, ঝিঙের দামটা বেশি, ঝিঙে 80 টাকা কিলো আছে, ভেন্ডি 120। না সরস্বতী পুজোর দাম বাড়েনি, মাল আমদানি আছে, আগের মতনই আছে সব। বিক্রি কাস্টমার এখন তো চোখেই দেখিনি এখন। তারা যেমন বলছেন যে দাম যখন কমে যায় তখন কিন্তু কাস্টমার আসা অনেকটাই কমে যায়, এবং সরস্বতী পুজোয় কিছুটা দাম বৃদ্ধি হয়েছে, আবার কিছু দাম কিন্তু নিয়ন্ত্রণেও আছে। কিন্তু সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু কোনো রকম যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে না।